হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। তো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকে আমাদের ইংলিশ মক টেস্ট নাম্বার 6, যেখানে আমরা আবার 25 স্ট্যান্ডার্ড MCQs প্র্যাকটিস করব। ঠিক আছে, দেখব। তো এটা হচ্ছে আমাদের সংকল্প সিরিজ WBCS এর। ঠিক আছে, ইংলিশে 22 আউট অফ 25 পেই ছাড়বে, এটা আমাদের মোটো। আমরা এই সিরিজে অর্থাৎ সংকল্প সিরিজের টোটাল 2500 MCQs আমরা আপলোড করব। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা যে মক টেস্ট, এটা মক টেস্ট নাম্বার 6, প্রত্যেকটা মক টেস্ট কি দিয়ে স্টার্ট হয়? আমাদের স্টার্ট হয় বোনাস MCQ দিয়ে। চলো ফার্স্ট বোনাস MCQটা আমরা দেখে নিই। তো বোনাস MCQ হচ্ছে একটা ট্রেন্ডিং MCQ, ঠিক আছে, যেটা WBCS বিগত বছরগুলোতে ফলো করে আসছে। ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়াই দিস ইজ নট অনলি অ্যান MCQ. Okay, this is a roadmap how to prepare English for WBCS prelims. Okay, তো চলো আমরা এটাকে সলভ করি। দেখো, ম্যাচ দ্য ইডিয়মস ইন দ্য কলাম A উইথ দেয়ার ইকুইভ্যালেন্ট ফ্রেজাল ভার্ব ইন কলাম B। অর্থাৎ তোমাকে শুধু ইডিয়মস জানলে হবে না, তোমাকে শুধু ফ্রেজাল ভার্ব মুখস্থ করলে হবে না, ইউ হ্যাভ টু কানেক্ট দেম, তোমাকে কানেক্ট করতে হবে। অর্থাৎ ইডিয়মসের সঙ্গে ফ্রেজাল ভার্বের মানে সিমিলার মিনিং হবে, সেম মিনিং হবে। এরকম ফ্রেজাল ভার্বের সঙ্গে সেম মিনিংয়ের ইডিয়মস তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। তা তুমি এই ধরনের লেকচার সিরিজ, এই ধরনের নোট কোথায় পাবে? কোনো বইতে তো বাবা এইভাবে দেয়া থাকে না। তাহলে তুমি কোথায় পাবে সেটাও আমি তোমাকে বলে দেবো, যে হ্যান্ডমেড তুমি নোটস, হ্যান্ডমেড তুমি একদম বানানো ভিডিও লেকচার তুমি কোথায় পাবে? এই ইডিয়মস এবং ফ্রেজাল ভার্বের যে কানেকশন সিমিলার মিনিংয়ে সেগুলো। ঠিক আছে, আমরা একটু পরে ডিসকাস করবো। তো চলো এটা সলভ করি। তো প্রথমে বলছে কি, কিক দ্য বাকেট, এটা একটা ইডিয়মস। ওকে, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটা একটা ইডিয়মস। হিট দ্য বুকস, এটা একটা ইডিয়মস। থ্রো ইন দ্য টাওয়েল, এটা একটা ইডিয়মস। আর এদের সঙ্গে তোমাকে ম্যাচ করতে বলেছে, ফ্রেজাল ভার্ব দিয়েছে, গিভ আপ দিয়েছে, পাস অ্যাওয়ে দিয়েছে, গিভ অ্যাওয়ে দিয়েছে, গিভ অ্যাওয়ে সিক্রেট, আর হচ্ছে বাকেল ডাউন, এ কটা দিয়েছে। তাহলে তুমি কিভাবে ম্যাচ করবে, তাই না? কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট মানে কি? কিক দ্য বাকেট মানে হচ্ছে পাস অ্যাওয়ে, মরে যাওয়া। ঠিক আছে, তাহলে আমরা ওয়ানের সঙ্গে বিকে তো ধরে নিলাম, তাহলে ওয়ানের সঙ্গে বি কোনটায় আছে? অনলি এতে আছে। তাহলে এই দিয়েই আমাদের সলভ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকটা আমরা দেখে নেব। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি না? গিভ অ্যাওয়ে এ সিক্রেট, অর্থাৎ 2 এর সঙ্গে সি হচ্ছে। হিট দ্য বুকস, হিট দ্য বুকস মানে কি? খুব মন দিয়ে পড়াশোনা করা, সিরিয়াসলি পড়াশোনা করা, অর্থাৎ বাকেল ডাউন। আর থ্রো ইন দ্য টাওয়েল মানে কি? গিভ আপ, অর্থাৎ কি না সারেন্ডার করা। ওকে, তো এই হচ্ছে আমাদের বোনাস MCQ, আমি এখানে তোমাদের সলভ করে দেখালাম। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে if you want to score 22 plus in prelims out of 25, because এই যে ইংলিশ জানো তো, প্রথমেই যে 25টা কোয়েশ্চেন থাকে ইংলিশের, কাট অফ ক্লিয়ার করার জন্যে এবং এনথুজিয়াজম নিজের মধ্যে গ্যাদার করার জন্য প্রথম 25টা MCQকে কিন্তু খুব স্পন্টেনিয়াসলি, খুব কমফোর্টেবলি আমাদের অ্যাটেম্প্ট করা উচিত। তো তোমাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি আমি বলবো আছে, সেটা হচ্ছে দেখো, যে এই ধরনের বোনাস MCQ যেভাবে আমি তোমাদের দেখালাম, যদি সেই ধরনের কোয়ালিটির তোমাদের নোটস দরকার হয়, যদি সেই ধরনের কোয়ালিটির তোমাদের যদি ভিডিও লেকচার সিরিজ দরকার হয়, তাহলে তোমাদের জন্য দুটো কোর্স আমি এনেছি। একটা হচ্ছে কি নাম ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স, যেখানে 25% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট চলছে বিকজ অফ রথযাত্রা। জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব, সে জয় জগন্নাথ দেবের রথযাত্রার জন্যে আমাদের যে ফাউন্ডেশন কোর্স রয়েছে, লাইভ ক্লাসেস হয়, যেখানে A to Z গ্রামার কভারেজ থাকবে ফর প্রিলিমস এবং A to Z রাইটিং টেকনিক্স থাকবে ফর মেন্স। হাতে ধরে শেখানো হবে, ইট ইজ গ্যারান্টেড, হাতে ধরে শেখানো হবে। এবং এই কোর্সটা যদি তুমি করো, তোমাকে আর বই পড়তে হবে না, আই গ্যারান্টি ইউ। যদি এই কোর্সটা তুমি করে নাও একবার, এবার দেখো পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ফর্ম বেরিয়ে গেল, তখন তুমি কোর্সে ভর্তি হলে, আরে লাভ কি? হুটোপাটি করে লাভ কি? এখন বসে আছো, এখন কোর্স জয়েন করো। 25% ডিসকাউন্ট এখন আমি তোমাদের প্রোভাইড করিয়ে দেবো। ঠিক আছে, এছাড়াও যদি তোমার গ্রামারে প্রবলেম থেকে থাকে, তাই তো, যে আমি গ্রামার জানি না, কারণ গ্রামার ইজ দ্য মাদার অফ অল টাইপস অফ ইংলিশ রাইটিং, অল টাইপস অফ ইংলিশ MCQ, দ্যাট ইজ ওয়াই উই লঞ্চড ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স A to Z গ্রামার কনসেপ্ট। দিস কোর্স ইজ অলসো ভেরি ইউজফুল অ্যান্ড ইম্পর্টেন্ট ফর ইউ। আচ্ছা, এটা যদি তুমি করো, তাহলে 22 মার্কস আউট অফ 25 ইন প্রিলিমস আমরা গ্যারান্টি দিচ্ছি, তুমি পাবেই পাবে। এইটাও তাই, তুমি যদি এই কোর্সটা করো, তোমার বই পড়ার আর দরকার হবে না। বই পড়ার হাত থেকে মুক্ত করো নিজেকে। কেন না? অন্য সাবজেক্টের জন্য তোমাকে বই পড়তে হবে,
তুমি ইংলিশের জন্য কেন বই পড়বে? ঠিক আছে, এখানে আমি 50% 50% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, তো এই কোর্সগুলো জয়েনের জন্য দেখো স্ক্রিনের ওপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ ইউ ক্যান জয়েন ডাইরেক্টলি, লিঙ্ক has been given in video description with discount coupon code। এছাড়াও আরও একটি আমাদের কোর্স আছে, যারা রাইটিংয়ে কাঁচা, যারা রাইটিং শিখতে চায়, ঠিক আছে, যারা রাইটিং শিখতে চায় তারাও কিন্তু এই কোর্সটাও ভর্তি হতে পারে। এটা কিন্তু খুবই ভালো কোর্স, ফাউন্ডেশন কোর্স, মানে বোঝা যাচ্ছে তো, একদম জিরো লেভেল থেকে তোমাকে শেখানো হবে, তোমাকে দেখানো হবে যে রাইটিং কতটা সহজ এবং কোয়ালিটি রাইটিং কাকে বলে। রাইটিং সবাই করতে পারে, কোয়ালিটি রাইটিং কাকে বলে। তাছাড়াও তুমি যদি এমসিকিউ না নিতে চাও তাহলে তুমি আমাদের রাইটিং কোর্সে জয়েন করতে পারো। এই কোর্সটার থেকে এই কোর্সের ফিসটা অনেকটাই কম এবং এখানেও আমরা এখন 25% ডিসকাউন্ট কিন্তু প্রোভাইড করাচ্ছি। তো চলো আজকে আমাদের ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথম কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, সি সেড টু মি ড্যাশ ইউর হোমওয়ার্ক বিফোর প্লেয়িং। তাহলে সে আমাকে বলেছিল, এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের কোয়েশ্চেন, ঠিক আছে, বলছে ড্যাশ ইউর হোমওয়ার্ক বিফোর প্লেয়িং, ডু ইউ ফিনিশ, ইউ মাস্ট ফিনিশ, ফিনিশ, টু ফিনিশ। কোনটা হবে কারেক্ট অপশন? তুমি যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ না শিখে থাকো তাহলে ইউ কান্ট সলভ দিস কোয়েশ্চেন। সো এটা কোনটা হবে? ফিনিশ, অর্থাৎ কি ফিনিশ, অর্থাৎ তোমাকে এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলছে, তাই তো। ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর প্লেয়িং, সি সেড টু মি, সে আমাকে বলেছিল যে হোমওয়ার্ক তা আগে ফিনিশ করো খেলতে যাওয়ার আগে। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 2, হি আস্কড ইফ আই ড্যাশ দ্য মুভি ইয়েট। তাহলে হি আস্কড, আমি কি সেই মুভিটা দেখেছি, কোনটা হবে কারেক্ট অপশন? এটা সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেন, তা কোনটা হবে কারেক্ট অপশন বলো? এখানে হবে হ্যাড সিন। হি আস্কড, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, অর্থাৎ পাস্ট টেন্সে জিজ্ঞাসা করেছিল তার পাস্টের কথা যে আমি মুভিটা দেখেছি কিনা, ওই জন্য হ্যাড সিন হলো। ওকে, তো কোশ্চেন নাম্বার 3, দ্য রিপোর্ট ড্যাশ বাই কমিটি বিফোর দ্য মিটিং বিগ্যান। কোনটা হবে কারেক্ট অপশনে? দেখো বিফোর দ্য মিটিং বিগ্যান, এটাও সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেন। সো you have to master your tense, you have to learn sequence of tense, you have to learn all types of tenses with their kiths and kins, every details, every minute details you have to learn from the চ্যাপ্টার অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। তো এটা হবে কোনটা কারেক্ট অপশন? দেখো দ্য রিপোর্ট ড্যাশ বাই কমিটি বিফোর দ্য মিটিং বিগ্যান, অর্থাৎ মিটিংয়ের আগে কমিটি সেই রিপোর্টটা কিন্তু পাবলিশ করে দিয়েছিল বা ফাইনাল করে দিয়েছিল। কোনটা হবে না হ্যাড বিন ফাইনালাইজড। দেখো বিগ্যান পাস্ট টেন্সে আছে, তারও পাস্টের কথা জিজ্ঞাসা করছে, দ্যাট ইজ ওয়াই হ্যাড বিন ফাইনালাইজড। বাই আছে প্যাসিভ ফর্ম, দ্যাট ইজ ওয়াই হ্যাড বিন, এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে। কোশ্চেন নাম্বার 4, এ নিউ পলিসি ড্যাশ বাই গভর্নমেন্ট সুন, এ নিউ পলিসি কোনটা হবে? ইজ বিং অ্যানাউন্সড, উইল বি অ্যানাউন্স, কোনটা হবে কারেক্ট অপশন? তোমার যদি ইংলিশ গ্রামারে ডিপার নলেজ না থাকে, ইউ কান্ট ইভেন সলভ দিস কোয়েশ্চেন, ইউ কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন্স ডিমান্ড। ওকে, ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন। তো চলো এটাকে সলভ করি। দেখো এটা কোয়েশ্চেন হচ্ছে উইল বি অ্যানাউন্স, তাহলে একটা নিউ পলিসি আমাদের গভর্নমেন্ট খুব শীঘ্রই অ্যানাউন্স করবে, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশন। তো কোশ্চেন নাম্বার 5, ইফ ইউ ড্যাশ আর্লিয়ার ইউ উড নট হ্যাভ মিস দ্য বাস। তার মানে you would not have missed the bus, this is based on conditional sentence, so you have to learn conditional sentence also। তাহলে তুমি এগুলো বইয়ের থেকে পরপর যদি শিখতে চাও, বুঝতে চাও, তুমি বুঝতে পারবে না, কারণ যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড নেই তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো একটু কঠিন এবং পরীক্ষার হলে গিয়ে দেখো নেগেটিভ মার্কিং আনার থেকে আগে থেকে কোর্সে ভর্তি হয়ে যাওয়া অনেক বেটার অপশন। হ্যাঁ, তোমার কিছু ফিজ হয়তো দিতে হবে, কিন্তু আরে এক্সামটা তো তুমি ক্র্যাক করতে পারবে। এমনি এখন এক্সাম অনেক দেরিতে হচ্ছে, তাই না? তাহলে যদি অনেক দেরিতে এক্সাম হয়, তারপরে তুমি যদি ফেল করে যাও তাহলে তো এক্সাম দিতে দিতেই 10 বছর কেটে যাবে। সো ডোন্ট লুজ ইউর অ্যাটেম্পটস, ওকে, don't waste your attempts. So if you dash earlier you would not have missed the bus, যখনই এদিকে would not have থাকবে তোমাকে এখানে had দিয়ে চুজ করতে হবে, অর্থাৎ had left হচ্ছে এখানে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 6, if I dash you I would accept the offer, অর্থাৎ আমি যদি তুমি হতাম তাহলে আমি অফারটা অ্যাকসেপ্ট করে নিতাম। কোনটা হবে কারেক্ট অপশন? যখনই এদিকে উড থাকবে এবং আমি যদি তুমি হতাম, যদি এরকম সেন্স বোঝায় তাহলে সবসময় তোমরা এখানে ওয়ার বসাবে, ঠিক আছে, ওয়ার ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, 7 নাম্বার কোয়েশ্চেন, দ্য লেকচার ওয়াজ ড্যাশ বোরিং দ্যাট মেনি স্টুডেন্টস ফেল অ্যাসলিপ। দ্য লেকচার ওয়াজ ড্যাশ বোরিং, তার মানে কি কতটা বোরিং যে স্টুডেন্টসরা ঘুমিয়ে পড়েছিল। কারেক্ট অপশন কোনটা হবে? সো বোরিং, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কারণ এখানে দ্যাট আছে, দ্যাট থাকলে সো হয়, আর যদি দ্যাটের জায়গায় টু থাকতো তাহলে এখানে টু হতো। ওকে, কোশ্চেন নাম্বার 8,
হি ইজ ড্যাশ উইক টু লিফট দিস বক্স। এই দেখো আগের কোশ্চেনের মতো এখানে টু আছে, দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু ইনসার্ট দেয়ার টি ডবল ও টু, তাহলে টু হচ্ছে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 9, ড্যাশ ইউ টু কল মি আই উড কাম ইমিডিয়েটলি। আচ্ছা দেখো এই কোশ্চেনটা একটুখানি কিন্তু ক্রিটিক্যাল কোশ্চেন। কেন না, এই কোশ্চেনটা বানানো হয়েছে যেন তুমি ভুল করো, সে তোমাকে ভুল করানোর জন্য কোশ্চেনটা বানানো হয়েছে, তোমার কাছ থেকে রাইট অ্যান্সার চাওয়ার জন্য কিন্তু এটা কোশ্চেনটা বানানোই হয়নি, তাই না? তো এখানে কারেক্ট অপশন কোনটা দেখো, দেখো ইফ তো হবে না, কারণ ইফের পরে টু হয় না, ওয়ার তো হবে না, ঠিক আছে, হ্যাডও হবে না, এখানে শুড হচ্ছে কারেক্ট অপশন। তাহলে কখনো যদি এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সে তুমি এখানে টু দেখো, তাহলে মাথায় রাখতে হবে এখানে হয় আউট বসাও, ও ইউ জিএসটি আউট, ওকে, অথবা তুমি এখানে শুড বসাও। যদিও শুডের পর টু হয় না, কিন্তু যদি টুটা দেওয়া হয় এবং আউটটা যদি অপশনের মধ্যে না থাকে, ইউ ক্যান গো উইথ শুড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10, চলো, লেটস গো ফর এ ওয়াক। লেটস গো ফর এ ওয়াক এটাকে বলেছে কোশ্চেন ট্যাগ দিতে, তাহলে কোনটা হবে কোশ্চেন ট্যাগ? দেখো লেটস দিয়ে, লেটস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে কোশ্চেন ট্যাগ কোনটা দিয়ে হয়? হয় শ্যাল দিয়ে, শ্যালই, ঠিক আছে। তাহলে চলো আমরা ঘুরতে যাই, যাবো না কি চলো যাই, এই যে ব্যাপারটা, তাহলে এখানে দু রকমই হয়, এটা মাথায় রাখতে হবে। যখনই ইম্পারেটিভ লেটস দিয়ে হবে তখন তুমি নেগেটিভ কোশ্চেন ট্যাগও চুজ করতে পারো, ইভেন তুমি পজিটিভ কোশ্চেন ট্যাগও চুজ করতে পারো। সো কোশ্চেন ট্যাগও তোমাকে শিখতে হবে। কোশ্চেন নাম্বার 11, হি সেইড টু মি হুইচ ইজ ইয়োর পেন, কারেক্ট অল্টারনেটিভ। তাহলে কারেক্ট অল্টারনেটিভ কোনটা হবে? ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট করতে বলছে। হি আস্কড মি দ্যাট হুইচ ওয়াজ মাই পেন, সবার প্রথমে মনে রাখতে হবে ডাইরেক্ট স্পিচে যা পাংচুয়েশন থাকে সেম পাংচুয়েশন কিন্তু আমাদের ইনডাইরেক্ট স্পিচে হয় না। তাহলে ইনডাইরেক্ট স্পিচে অনলি অ্যান্ড অনলি ফুল স্টপ হয়, দ্যাট ইজ ওয়াই দিস ইজ এলিমিনেটেড। হি আস্কড মি হুইচ মাই পেন ওয়াজ, এটা একটা রয়েছে। হি আস্কড মি হুইচ ওয়াজ ইয়োর পেন, এই হুইচের পরে ওয়াজ আসে না, তাহলে এটা কোশ্চেন হয়ে যায়, দিস ইজ অলসো এলিমিনেটেড। হি আস্কড মি হুইচ ইয়োর পেন ওয়াজ, তাই তো, তাহলে কোনটা তোমার পেন ছিল সে আমাকে জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করেছে? সে আমাকে বলছে তোমার পেন কোনটা, তাহলে ইয়োর হচ্ছে এখানে বেস্ট অপশন। সো অ্যান্সার হচ্ছে ডি। এখানে সরি, এখানে বলছে যে না এটা তো হবে না, ইয়েস এটাই হবে, মাই পেন, ঠিক আছে, মাই পেন হবে, কারণ এখানে মি বলছে, তাহলে ইয়োর মানে হচ্ছে এখানে মাই হয়ে গেল, ইয়োর মানে হচ্ছে এখানে মাই হয়ে গেল। সরি আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম, কারণ মানুষ মাত্রই ভুল হয়, সকলেই জানে। তাহলে ইয়োর মানে হচ্ছে এখানে আমার পেনের কথা বলা হয়েছে, দ্যাট ইজ ওয়াই ইয়োর ইকুয়াল টু মাই। ওকে, কোশ্চেন নাম্বার 12-এ যাই। হি প্রপোজড দ্যাট দে ড্যাশ হ্যাভ এ পিকনিক। আচ্ছা, প্রপোজড ওয়ার্ডটা যদি থাকে, যদি রিপোর্টিং ভার্বটা প্রপোজ থাকে, তাহলে দ্যাট দের পর কোনটা হবে? উড হবে, মে হবে, মাইট হবে না শুড হবে? অবভিয়াসলি এখানে শুড হবে, ইয়েস অবভিয়াসলি এখানে শুড হবে। কোয়েশ্চেন নাম্বার 13-এ যাই। হি প্রেফার্স কফি ড্যাশ টি ইন দ্য ইভিনিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, ক্রিটিক্যাল কোয়েশ্চেন। কেন? দেখো সে সন্ধেবেলায় কফি পছন্দ করে চায়ের থেকে বেশি। যখন কোনো একটা পার্টিকুলার টাইমের কথা বলা হবে তখন প্রেফারের পরে যদি তুমি টু লেখো ওটাকে কেটে দেওয়া হবে, তখন প্রেফারের পর তোমাকে ওভার লিখতে হবে। অর্থাৎ কোনো একটা বিশেষ টাইমে, কোনো একটা বিশেষ কেসে আমি আমি দুটোকেই পছন্দ করি, ধরো আমি কফিও পছন্দ করি, আমি টিও পছন্দ করি, কিন্তু সন্ধেবেলা না আমি টিয়ের থেকে বেশি কফি পছন্দ করি, চায়ের থেকে বেশি আমি কফি খেতে পছন্দ করি। এই সব কেসে তুমি অবশ্যই কিন্তু ওভার লিখবে। বোঝা গেল? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে কিন্তু তোমাকে ডিসকাস করে দিলাম। তো চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 14। হি ড্যাশ টায়ার্ড টুক এ লিটিল রেস্ট। এটা হবে কোনটা? ইজ হবে নাকি ওয়াজ হবে নাকি হ্যাজ বিন হবে নাকি হ্যাভিং বিন হবে? কোনটা হবে কারেক্ট অপশন? অর্থাৎ সে ক্লান্ত হয়ে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নিল, একে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট অথবা অ্যাবসলিউট ফ্রেজ অথবা পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং বিন, ঠিক আছে। হি হ্যাভিং বিন টায়ার্ড অর্থাৎ হি ওয়াজ টায়ার্ড, ঠিক আছে, হি ওয়াজ টায়ার্ড, কিন্তু ওয়াজ এখানে লেখা যাবে না, কারণ এখানে দেখো কমা দিয়ে দিয়েছে, তার মানে তোমাকে এখানে কি বসাতে হবে? বসাতে হবে পারফেক্ট পার্টিসিপল, দ্যাট ইজ কল নমিনেটিভ অ্যাবসলিউট। ওকে, তো চলো পরেরটা সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 15, ড্যাশ ইউ মিট হিম গিভ হিম দিস লেটার। অর্থাৎ যদি তুমি তার সঙ্গে দেখা করো তাহলে তাকে লেটারটা দিয়ে দিও। আনলেস, হ্যাড, শুড, নান। অবভিয়াসলি এখানে শুড হবে, ঠিক আছে। শুড ইউ মিট হিম, কারণ এখানে মিট আছে। আনলেস হলে এখানে ডু নট মিট হতো, তাই তো। আনলেস হলে এখানে সরি নট, এখানে ভুল বলছি, এখানে নয়, এখানে তাহলে ডু নট হতো, তাহলে ডু নট তো দেওয়া নেই, তাহলে এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে শুড হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 16, he was deprived of his property, choose the correct alternative. So he deprived his property of, they had deprived him of his property,
হি ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি, দে ডিপ্রাইভড হিম অফ হিজ প্রপার্টি। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করে লেখার কথা বলছে, কোনটা হবে কারেক্ট অপশন? কারেক্ট অপশন হচ্ছে ডি, দে ডিপ্রাইভড হিম অফ হিজ প্রপার্টি। ঠিক আছে, এখানে কি বলা ছিল? দে হ্যাড ডিপ্রাইভ, কিন্তু হ্যাডের তো এখানে বংশ নেই, এখানে তো ওয়াজ আছে, আর ওয়াজ ডিপ্রাইভড অর্থাৎ বি ভার্ব প্লাস ভি3 যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে না, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স ইনসার্ট করতে হবে, যেটা এই সেন্টেন্সে আছে। এখানে কিন্তু হ্যাড ডিপ্রাইভড আছে, অর্থাৎ কি পাস্ট পার্টিসিপল আছে, পাস্ট পারফেক্ট আছে, দ্যাট ইজ ওয়াই দিস অপশন গেটস এলিমিনেটেড। কোশ্চেন নাম্বার 17, dash some major financial problems the school has had a successful year, the school has had, দেখতে পাচ্ছ? দেখো এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া রয়েছে, তাহলে তুমি এটা কিভাবে সলভ করবে? ভালো করে বুঝো এটা কিভাবে সলভ করবে। কারেক্ট অপশন হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং, অর্থাৎ নট উইথ স্ট্যান্ডিং মানে হচ্ছে তথাপি, তা সত্ত্বেও, তথাপি তা সত্ত্বেও। ঠিক আছে, ডেসপাইট বা ইনস্পাইট অফ ইকুয়াল টু নট উইথ স্ট্যান্ডিং। এবার নট উইথ স্ট্যান্ডিং কেন আমি বসালাম, কেন ডেসপাইট অফটা আমরা এখানে এলিমিনেট করলাম? কারণ এই নট উইথ স্ট্যান্ডিং এই ওয়ার্ডটা দেখো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে, এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। কোশ্চেন নাম্বার 18, কোয়ারেল উইথ ওয়ান্স ব্রেড অ্যান্ড বাটার রেফার্স টু, অর্থাৎ কারুর ব্রেড অ্যান্ড বাটারের সঙ্গে কোয়ারেল করা, এটার মানে কি? টু নেগোশিয়েট, টু কমপ্লেন এগেন্স্ট হাউসওয়াইফ, টু স্টপ বিজনেস অর ডুইং জব, অর্থাৎ কি কাজকর্ম ছেড়ে দেওয়া, হাউসওয়াইফের সঙ্গে গন্ডগোল করা, নেগোশিয়েট করা অর্থাৎ কি দরদাম করা। কোনটা হবে কারেক্ট অপশন? তুমি তোমার ব্রেড অ্যান্ড বাটারের সঙ্গে ঝগড়া করছো, তার মানে কাজকর্ম বন্ধ করে বসে আছো। ঠিক আছে, সি হচ্ছে এখানে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 19, টু ওয়াক স্লোলি ওয়েস্টিং টাইম, কোনটা হবে? তাহলে আস্তে আস্তে হাঁটা এবং সময় নষ্ট করা, লাম্বার, স্প্রিন্ট, স্লাউচ, নান অফ দ্য অ্যাবভ, কোনটা হবে কারেক্ট অপশন? কারেক্ট অপশন হচ্ছে এখানে লাম্বার। লাম্বার মানে হচ্ছে খুব ধীরে সুস্থে চারিপাশ তাকিয়ে 10 মাটি মারিয়ে হাঁটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 20, হি ড্যাশ দ্য আর্থ ইন দ্য কর্নার অফ দ্য গার্ডেন, হি ড্যাশ দ্য আর্থ, পাস অ্যাওয়ে, পাইল আপ, লক আপ, ল্যান্ড আপ, কোনটা হবে? দেখো এটাও ফ্রেজাল ভার্বের, এটাও কিন্তু ফ্রেজাল ভার্বের, মানে বুঝতে হবে। তার মানে আর্থ মানে এখানে মাটি, আর্থ মানে এখানে সয়েল, তাহলে সে গার্ডেনের একটি কর্নারে সয়েল জমা করেছে, কোনটা হবে কারেক্ট অপশন? খুব ইজিলি পাইল আপ, পাইল আপ মানে গ্যাদার করা। কোশ্চেন নাম্বার 21, দ্য স্টুডেন্টস ওয়ার টেকেন টু টাস্ক বাই দ্য টিচার, টেকেন টু টাস্ক মানে কি? পানিশ, মিস্টেক, অ্যাওয়ার্ডেড, হোমওয়ার্ক, কোনটা? হোমওয়ার্ক দিয়েছে নাকি অ্যাওয়ার্ড দিয়েছে নাকি মিস্টেক করেছে নাকি পানিশমেন্ট দিয়েছে? অবভিয়াসলি টেকেন টু টাস্ক মানে পানিশমেন্ট করা, ঠিক আছে, পানিশ করা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, ক্যান্টেনকিউরাস, ক্যান্টেনকিউরাস মানে কি? ক্যান্টেনকিউরাস মানে কি? পোলাইট নাকি স্ট্রং নাকি কোয়ারেলসাম নাকি ব্রেভ? খুব কমন, খুব কমন একটি ওয়ার্ড, এটার মানে হচ্ছে কোয়ারেলসাম। ওকে, ক্যান্টেনকিউরাস মানে হচ্ছে কি না কোয়ারেলসাম। কোশ্চেন নাম্বার 23, এ ডাক ইজ এ বার্ড, তাহলে ডাক হচ্ছে হাঁস, সেটা একটা বার্ড, এটা পাখি। বার্ড টু ডাক ইজ, অর্থাৎ ডাক যদি ভার্বে ইউজ করা হয় তাহলে কোনটা হবে? টু ফিল শাই, লজ্জা পাওয়া, টু রিফিউজ, কোনো জিনিসকে রিফিউজ করা, টু অ্যাবান্ডন, ছেড়ে চলে যাওয়া, নাকি টু অ্যাভয়েড, নাকি অ্যাভয়েড করা, কোনটা হবে কারেক্ট অপশন? ডাক মানে হচ্ছে টু অ্যাভয়েড, এটা ক্রিকেটের একটা টার্ম, ডাক করা অর্থাৎ মাথা নিচু করে বলটাকে অ্যাভয়েড করা, দ্যাট ইজ কল্ড ডাক। ডাক মানে হচ্ছে টু অ্যাভয়েড করা। কোশ্চেন নাম্বার 24, এই দেখো আবার সেই ম্যাচিং, কলাম এ আর কলাম বি। তাহলে কলাম এতে বলছে বার্ন দ্য মিডনাইট অয়েল, হিট দ্য স্যাক, চিকেন আউট, পুল থ্রু, কোনটা হবে কারেক্ট অপশন? আর এদিকে ফ্রেজাল ভার্ব কি দিয়েছে? ব্যাক আউট, টার্ন ইন, গো টু বেড, আচ্ছা, স্টে আপ লেট আর গেট ওভার মানে রিকভার, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? বার্ন দ্য মিডনাইট অয়েল মানে কি? মানে অনেক রাত পর্যন্ত জেগে থাকা। চলো অপশনগুলো দেখে নিই। ওয়ানের সঙ্গে সি, অর্থাৎ বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হচ্ছে স্টে আপ লেট, অর্থাৎ অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করা। 2 এর বি, হিট দ্য স্যাক মানে বিছানায় শুয়ে পড়া, গো টু বেড। চিকেন আউট, চিকেন আউট কি না ব্যাক আউট, অর্থাৎ ব্যাক আউট হয়ে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ ব্যাক আপ যাকে বলে। পুল থ্রু কি না আমাদের গেট ওভার, অর্থাৎ কি না রিকভার হওয়া, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই ধরনের কোশ্চেন, এই ধরনের নোটস, এই ধরনের লার্নিং তোমার কি দরকার? তাহলে তুমি অ্যাট এনি কস্ট এই মুহূর্তে আমাদের যে কোনো একটি কোর্সে, তবে হ্যাঁ শুধু মেন্সের কোর্সের মধ্যে তো এটা থাকবে না, এটা হয় তোমাকে গ্রামার কোর্সে ভর্তি হতে হবে ক্র্যাশ কোর্স, অথবা তোমাকে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে হবে। চলো লাস্ট কোশ্চেন আজকের জন্য, লাস্ট কোশ্চেন, মেন্ডাসিটি ইজ অ্যান অ্যাক্ট অফ, ঠিক আছে, মেন্ডাসিটি ইজ অ্যান অ্যাক্ট অফ টেলিং দ্য ট্রুথ, অর্থাৎ কি সত্যি বলা, বেগিং ভিক্ষা করা, নট টেলিং ট্রুথ নাকি মিজারি, কোনটা হবে কারেক্ট অপশন? আচ্ছা, মেন্ডাসিটি এরকমই আরেকটা আছে মেন্ডাক্যান্সি,
ঠিক আছে, মেন্ডা ক্যান্সি, এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি তুমি জেনে থাকো তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো। তাহলে মাথায় রাখতে হবে মেন্ডাসিটি মানে হচ্ছে নট টেলিং দ্য ট্রুথ, অর্থাৎ কি মিথ্যে কথা বলা। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও। 25 স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আমরা এখানে ডিসকাস করলাম। এরপর আমাদের মক টেস্ট নাম্বার 7 আসবে। এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট englishforwbcs.in এ তুমি পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।